চ্যানেল ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলায় সদর কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে। এই গ্রামে একটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়েই একটু কথা বলবো। যে ঘটনাটি হচ্ছে যে এই গ্রামেরই একজন ব্যক্তি যার নাম হচ্ছে আজমল মিয়া, বয়স 57 বছর। তাকে দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। তিনি মাগরিবের নামাজ পড়ে যখন সে বাসায় ফিরতেছিল, যে এখানে কিশোর গ্যাং, কয়েকজন কিশোর গ্যাং তার উপর অতর্কিত হামলা চালায়। কি কারণে এই হামলা চালিয়েছে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। মনে করেন এখানে মাগরিবের নামাজ পড়ে আসার সময় তারে কোবানো হয়েছে। এখানে অনেক আড্ডা হয়, মদ গাঞ্জা এগুলি ফেন্সিডিল এগুলি খাওয়া হয়। আর এখানটা আমরা আমার বাড়ি এখানে, আজমালের বাড়ির সাথে আমার বাড়ি। আমরা নিরাপত্তায় আমরা থাকতে চাই এখানে, যেমন আর এইগুলি যেমন কোনো কিছু না যেমন হয়। আর আমরা চাই যে আইনত ভালো বিচার হোক, এটাই আমি কামনা করি। এই জন্য আমরা এখানে মদ গাঁজা ফেন্সিডিল মানে মাদক দ্রব্য যা আছে সবই বিক্রি হয়, এখানে বিক্রয় এবং সেবন করে। এলাকা আমরা ভয়ের মধ্যে আছি। আমি চাই এটার বাধা দেওয়ার কারণে আমার সম্ভবত যেহেতু বাড়ি এখানে আসা যাওয়ার পথে অপরিচিত লোক দেখার পরে অবশ্যই এটা বলতে তোমাদের বক্তব্য হয়েছে, এটা আমার মেমোরিতে বলে। শুক্রবারে সন্ধ্যার পরে আমি বাজারে যেতেছি, এর মধ্যে আজমাল যে ভিকটিম, যাকে মানে আহত করা হয়েছে, তার সাথে আমার দেখা হয়েছিল। দেখালে বললাম চল ভাই বাড়ি যাই, বললো তুই যা আমি আসতেছি। এর ভিতরে বাড়িতে মোটরসাইকেল চালা আসলাম, আসা সরাসরি যে এরকম এই রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট করছে। তো আমার কথা হলো কি, যে এখানে অনেক বাজে ছেলেপেলেরা আড্ডা দেয়, এই বাজে ছেলেপেলেরা এই ধরনের আড্ডা দেয়, এগুলো আমাদের থেকে পরিত্রাণ পাওয়া খুবই দরকার। আমাদের এলাকার বসে আমরা আতঙ্কের ভিতরে থাকি। আর প্রকৃত যারা অপরাধী তাদের বিচার আমরা চাই, এলাকাবাসী চাই, আমরাও পাশাপাশি চাই। ইনশাআল্লাহ আহত হয়েছে আর আমি বিচার চাই, সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। আর পাশাপাশি রোজার ঈদের 2 দিন পরে আমার বাড়ি অনুষ্ঠান হয়েছে। গ্রামের এই রাস্তার মাথায় একবারে দাঁত দেওয়া হয় নাই দেখে, মানে সমাজ যেটা হয় আর কি, আমার বাড়িতে আগুন ধরাই দিয়েছে এবং আমার ঘরের উপর দিয়ে রকেট বোম মারিছে। এখন এই গাজার পার্টিতে এই কাজ করেছে, তাছাড়া অন্য কোনো জায়গা থেকে এরকম কিছু হয় নাই আমি আশা করি। বাড়ির দিকে আসতেছিল, বাজার থেকে হোক মসজিদ থেকে হোক, এটা তো সঠিক জানি না, কিন্তু বাড়ির তো আসছে। আসার পথে যে ঘটনাটা ঘটছে, এটার ন্যায্য বিচার যিনি হয়, এইগুলো আমার কোনো জায়গার জন্য একটা অভিশাপ এবং বড় ধরনের একটা ঝুঁকি। আসলে এখানে আমরা যারা সাধারণ মানুষ বসবাস করতেছে, এরা সব সময় একটা আতঙ্কের মুখে জীবন যাপন করে। এমনও আছে যে বাচ্চারা, একটু বড় মেয়েরা স্কুলে যেতে ভয় পায় দিনে, আর রাতের কথা তো বলাই যাবে না। যে কোনো সময় মনে করেন 20 জন 50 জন 100 জন লোকজন চলে আসে অপরিচিত, এবং এখানে একজন লোক আছে তার রেফারেন্সে এই সমস্ত লোকজন এখানে আসা যাওয়া করে এবং মোটরসাইকেল দিয়ে শোডাউন করে। এমন ভাবে মোটরসাইকেল তারা চালায়, দেখলে ভয় লাগে যে না জানি কি একটা হবে। যে কোনো সময় যে কোনো মানুষ আতঙ্কের মুখে থাকে। মানে ওরা মনে করেন যে একটা মানুষকে হত্যা করা মানে একটা পুঁটি মাছ হত্যা করা মনে করে। আর এদের চলাফেরা মানে এত রাষ্ট্রবিরোধী দ্বন্দ্বের সাথে চলাফেরা করে, যা যে কোনো মানুষ যে কোনো সময় আতঙ্কের মুখে থাকে। আমার বাবা শুধু তাদেরকে প্রতিবাদ করার কারণে, মাদককে না বলার কারণে আজকে আমার বাবার উপর এইভাবে হামলা করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে। আমি আমার বাবার যে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে এর বিচার চাই। আমি আপনাদের কাছে আমার একটাই দাবি, যেন এলাকা থেকে মাদকের শিকড়কে উপরে ফেলা হয়, কারণ আমরা আমার বাবার মতো আর কাউকে এভাবে আহত হতে দেখতে চাই না। হয়তো যদি লোকজন না থাকতো আমার বাবাকে মেরে ফেলে দিত। আমার এই মহল্লায় দীর্ঘদিন ধরে এই মাদকের আড়ত তৈরি হয়ে গেছে, যেখান থেকে মানুষ ক্রয় করে নেয়। বিভিন্ন এলাকার লোক এখানে আসে, আমদানি করে, এবং এই এলাকার সাধারণ জনগণ এরা অত্যন্ত আতঙ্কে বসবাস করে। পরিষদ থেকে আমার কাছ থেকে একটাই হয়েছে, আমার কাছে যারা এই মামলার সাথে মানে প্রশাসন আছে, আমার কাছে ফোনেও কথা হয়েছে। আমরা পরিষদ থেকে আমাদের যদি বলে মানে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো, সে যে কোনো বিষয় হোক। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে এলাকাবাসীর যে দাবি যে আজমল শেখের উপরে যে হামলা, এই হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন এলাকাবাসী এবং সুশীল সমাজ। এবং এই ব্যাপারে ফরিদপুর সদর থানা পুলিশের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারাও কিন্তু এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করবে এবং খুব দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে, পুলিশ কিন্তু জানিয়েছেন। ফরিদপুর থেকে মফিজুর রহমান মুবিন, চ্যানেল এস।